আপনি কি কখনো ভেবেছেন আমাদের মধ্যে কেন এত কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে? ইনফ্যাক্ট অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে আমি অনেক পেশেন্ট দেখি যারা লেট 20s বা আর্লি 30s-এ অনেকের হার্ট অ্যাটাক হয়েছে অলরেডি, যাদের অলরেডি স্ট্যান্ড বসানো আছে। এদের মধ্যে অনেকেরই কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর নেই, মানে ওদের হয়তোবা অনেকেরই সুগার নেই বা প্রেশার নেই, অনেকেই স্মোক করছে না বা বডি ওয়েটেও নিয়ন্ত্রিত আছে, তবুও এদের এত আর্লি প্রিমেচিওর হার্ট অ্যাটাক হওয়ার পেছনে কারণটা কি? এদের মধ্যে অনেকেরই একটা মেইন রিস্ক ফ্যাক্টর থাকে যেটা সাধারণত ওভারলুক হয়, সেটা ডাক্তাররা ওভারলুক করছে, ইভেন পেশেন্টরা ওভারলুক করছে, সেটা হচ্ছে বেলি ফ্যাট বা ভুঁড়ি। আজ আসুন আমরা আলোচনা করি কেন বেলি ফ্যাট এত ডেঞ্জারাস, কীভাবে বেলি ফ্যাট হার্ট অ্যাটাক প্রিমেচিওর হার্ট অ্যাটাক করছে, আর কীভাবে বেলি ফ্যাট ভুঁড়ি আপনি অ্যাসেস করতে পারবেন, কীভাবে সেটা আপনি নিয়ন্ত্রিত রাখতে পারবেন থ্রু লাইফস্টাইল। তো সাউথ এশিয়ান, স্পেশালি ইন্ডিয়ানস বা বাংলাদেশিদের হার্ট অ্যাটাক অনেক বেশি হয় কম্পেয়ার টু ওয়েস্টার্নার্স। আমাদের 4 গুণ রিস্ক ফ্যাক্টর আছে হার্ট অ্যাটাক হওয়ার কম্পেয়ার টু ওয়েস্টার্ন কাউন্টার পার্টস, অ্যান্ড আমাদের হার্ট অ্যাটাক সাধারণত 1 দশক আগেই হয়। তো তার জন্য আমরা ভাবি যে আমাদের যেহেতু পপুলেশন বেশি, তার জন্য আমাদের যে হার্ট অ্যাটাকের যেটা বার্ডেন সেটা অনেক বেশি। সেটা আংশিক সত্যি হলেও সেটা পুরোপুরি সত্যি না, কারণ আমাদের পপুলেশন গ্লোবাল পপুলেশনের 20%, কিন্তু আমাদের যে হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ যেটা বা হার্ট ব্লকেজ যেটা, সেটা কিন্তু গ্লোবাল পপুলেশনের 60%। মানে আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ ডিসপ্রপোর্শনেটলি বেশি, যদিও আমাদের পপুলেশন অনেকটা বেশি। তো আমাদের হার্ট অ্যাটাক ইন্ডিয়াতে দেখা গেছে বিভিন্ন সমীক্ষায় প্রতি বছর অ্যারাউন্ড 30 লাখ পেশেন্টের হার্ট অ্যাটাক হয় প্রতি বছর, তার মধ্যে 2.5 থেকে 3 লাখ পেশেন্টের প্রাণহানি হয় থ্রু হার্ট অ্যাটাক। অ্যান্ড বেশিরভাগ এই যে আর্লি ডেথ সেটা 30 থেকে 50 বছর বয়সে হয়, যখন দ্যাট পার্সন ইজ ব্রেড আর্নার ফর দ্য ফ্যামিলি। তো তার জন্য এটা জানা উচিত কেন হার্ট অ্যাটাক এত প্রিভিলেন্ট এত আর্লি এইজে, স্পেশালি ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান কনটেক্সটে। তো এটা জানার জন্য অনেক স্টাডি করা হয়েছে, স্পেশালি যে রিসেন্ট যেটা স্টাডি হয়েছে সেটা হচ্ছে মাসালা স্টাডি। তো মাসালা স্টাডি হচ্ছে স্টাডি যেটা স্পেশালি সাউথ এশিয়ানস, শুধু ইন্ডিয়ানস না, সাউথ এশিয়ানসদের রিস্ক ফ্যাক্টর দেখার জন্য কি কারণে কি রিস্ক ফ্যাক্টর সাউথ এশিয়ানসদের আছে যেটার জন্য এদের এত প্রিমেচিওর হার্ট অ্যাটাক হচ্ছে। মাসালা স্টাডি বেসিক্যালি করা হয়েছিল ইউএসএ, যারা শুধু সাউথ এশিয়ান পপুলেশন। অ্যান্ড এই মাসালা স্টাডিতে দেখা গেছে যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে, অ্যান্ড দেখা গেছে যে সাউথ এশিয়ানসদের অনেক প্রিমেচিওর হার্ট অ্যাটাক হয়। অ্যান্ড একটা ভেরি কমন রিস্ক ফ্যাক্টর, যদিও এদের বডি ওয়েট অনেকেরই নর্মাল থাকে, এরা হয়তো বা ওবিজ না, কিন্তু ভেরি কমন রিস্ক ফ্যাক্টর এদের মধ্যে আছে, সেটা হচ্ছে বেলি ফ্যাট বা ভুঁড়ি। তো বেলি ফ্যাট একটা ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যেটা অনেক ক্ষেত্রে ইগনোর হয় হার্ট অ্যাটাকের কারণ হিসেবে, আর যেটা ইগনোর করাটা ডেঞ্জারাস। কারণ আমরা ভাবি যে বডি ফ্যাট মানে হচ্ছে যেটা আমাদের স্কিনের নিচে থাকে। বডি ফ্যাট ডিফারেন্ট টাইপের হতে পারে। বডি ফ্যাট একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা আমাদের স্কিনের নিচে থাকে, যেমন আমাদের চোয়ালে থাকে বা হাতে থাকে বা পায়ে থাকে, যেটা আমরা পিঞ্চ করতে পারি, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট। যদিও দেখতে সেটা খারাপ লাগে, কিন্তু সেটা তো অতটুকু ডেঞ্জারাস না। আর একটা ফ্যাট, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভিজারাল ফ্যাট, যেটা আমাদের যে অর্গান আছে যেমন হার্ট বা কিডনি, ইন্টেস্টাইন, লিভার, এটার চারপাশে থাকে, সেটা হচ্ছে ভিসরাল ফ্যাট। ভিসরাল ফ্যাট হচ্ছে ডেঞ্জারাস ফ্যাট, কারণ ভিসরাল ফ্যাট থেকে বিভিন্ন কেমিক্যাল মিডিয়েটার্স তৈরি হয়, যেটা আমরা আলোচনা করব, যেটা থেকে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো অনেক ক্ষেত্রেই আমরা জানি যে আমরা আমাদের বডি ওয়েট অ্যাসেস করছি বিএমআই এর মাধ্যমে। তো বিএমআইটা কি? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যেটাতে আমরা অ্যাসেস করছি একজন লোকের কতটুকু বডি ওয়েট হওয়া দরকার অ্যাকর্ডিং টু হিজ হাইট। কারণ হাইট অনুযায়ী কারো বডি ওয়েট ডিপেন্ড করছে কতটুকু হবে, সেটা কি না আনহেলদি বডি ওয়েট না হেলদি বডি ওয়েট। কারণ একজন 6 ফুট পার্সন, ওনার যদি 70 কিলো ওজন থাকে, হয়তো বা সেটা নর্মাল ফর হিজ হাইট, কিন্তু কেউ যদি 5 ফুট হয় আর ওনার যদি 70 কিলো বডি ওয়েট হয়, সেটা কিন্তু ওনার জন্য অনেক বেশি। তো তার জন্য বিএমআই অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট। আর বিএমআই কী করে আপনি অ্যাসেস করবেন সেটা আপনি গুগলে গিয়ে দেখতে পারেন। বিএমআই দেখার জন্য দুটো প্যারামিটারের দরকার হয়, একটা হচ্ছে বডি ওয়েট কিলোতে, কত কিলো আপনার বডি ওয়েট ইন কিলোস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার হাইট কত মিটার। এই দুটো যদি প্যারামিটার আপনি জানতে পারেন, তাহলে আপনি বিএমআই ক্যালকুলেট করতে পারেন, নেটে গিয়ে আপনি সেটা দেখতে পারেন। তো আইডিয়ালি বিএমআইয়ের ক্যাটাগরি আছে। তো নর্মাল বিএমআই হচ্ছে 18.5 টু 22.9, মানে 23 নিচে যদি হয়, 18.5 থেকে 23 মধ্যে, তাহলে সেটা নর্মাল বিএমআই, মানে আপনার বডি ওয়েট ঠিক আছে আপনার হাইটের তুলনায়। যদি 23 থেকে 25 মধ্যে হয়, তার মানে আপনি ওভারওয়েট। আর 25 যদি বেশি হয় বিএমআই, তাহলে সেটা হচ্ছে আপনি ওবিস। তো বিএমআই অ্যাসেসমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু বিএমআই কিন্তু আপনাকে বলবে না, বলবে আপনার ওজন ঠিক আছে না বেশি আছে, কিন্তু বিএমআই আপনাকে বলবে না যে আপনার আপনার যে ওজন যে বেশি আছে, সেটা ওজনটা কোথায় বেশি আছে, ফুল বডিতে আছে না আপনার বডি ফ্যাটটা কোনো নির্দিষ্ট জায়গায় বেশি আছে। কারণ ফুল বডিতে যদি ফ্যাট থাকে, স্পেশালি স্কিনের নিচে, যেটাকে আমরা বলি সাবকিউটিনিয়াস ফ্যাট, সেটা কিন্তু ততটুকু ডেঞ্জারাস না, যেটা ইউজুয়ালি ওয়েস্টার্ন পপুলেশনে হয়ে থাকে। কিন্তু আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে আমাদের কিন্তু
যে বডি ফ্যাটটা সেটা সাবকিউটেনিয়াস থেকে আমাদের ভিসারাল ফ্যাট বেশি হয়, আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট বেশি হয়, মানে আমাদের ভুঁড়ি বেশি হয়, আমাদের অর্গানের চারপাশে যেটা ফ্যাট সেটা বেশি হয়। তো সেটা হচ্ছে ডেঞ্জারাস। সাপোজ একজন ওয়েস্টার্ন পারসন, ওনার বডি ওয়েট হচ্ছে 75 কিলো, ওনার হাইট হচ্ছে 6 ফিট, আর সেম একজন ইন্ডিয়ান পারসন, ওনারও সেম বডি ওয়েট সেম হাইট, তো দুজনেরই বিএমআই কিন্তু সেম। কিন্তু একজন ইন্ডিয়ানের বা একজন বাংলাদেশির যদিও বিএমআই সেম ওয়েস্টার্ন পারসন থেকে, ওনার কিন্তু বেলি ফ্যাট বা ভিসারাল ফ্যাট অনেক বেশি থাকবে একজন ওয়েস্টার্ন, একজন আমেরিকান বা ইউরোপিয়ানের তুলনায়। তো তার জন্য অ্যাজ এ সাউথ এশিয়ান আমাদের কিন্তু আমাদের বডি ফ্যাট যেন নিয়ন্ত্রিত থাকে, সেটার জন্য আমাদের বিশেষ নজর দিতে হবে। আমাদের বিএমআই আমাদের পরিমাপ করতে হবে, আমাদের ওয়েস্ট সারকামফারেন্স আমাদের দেখতে হবে, আমাদের ভিসারাল ফ্যাট কত আছে, কারণ আমাদের কম ওজনেই কিন্তু আমাদের ভিসারাল ফ্যাট আমাদের ভুঁড়ি হয়, আর সেটাই কিন্তু খুব এক্সট্রিমলি ডেঞ্জারাস ফর প্রিমেচিওর হার্ট ডিজিজ। তো বেলি ফ্যাট এক্সট্রিমলি ডেঞ্জারাস ফর হার্ট ডিজিজ। কীভাবে বেলি ফ্যাট হার্ট ডিজিজ করছে তার পেছনে বিভিন্ন মেকানিজম আছে। তার মধ্যে প্রথম যেটা মেকানিজম সেটা হচ্ছে বেলি ফ্যাট থেকে বিভিন্ন কেমিক্যাল মিডিয়েটার্স তৈরি হয়, যেটাকে আমরা বলি সাইটোকিনস। আর এই সাইটোকিন কিন্তু একজন কেমিক্যাল মিডিয়েটর যেটা, সেটা ব্লাড ভেসেল, স্পেশালি হার্টের যে ব্লাড ভেসেল আছে সেটাকে ড্যামেজ করে, সেটা থেকে হার্টের ব্লকেজের সৃষ্টি হয়। সেকেন্ড, বেলি ফ্যাট থাকার জন্য বা ভুঁড়ি থাকার জন্য আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেও কিন্তু ব্লকেজের সৃষ্টি হয়। থার্ড, ভুঁড়ি থাকলে বা এক্সেসিভ বেলি ফ্যাট থাকলে আমাদের ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, অ্যান্ড ট্রাইগ্লিসারাইড ব্লাডকে ঘন করে। তো তার জন্য আমরা দেখি আমাদের যে পেশেন্টরা যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের ব্লকেজেস হয়েছে, যাদের অলরেডি স্টেন্ট হয়েছে, রিং বসানো আছে বা বাইপাস আছে, ওদের কিন্তু ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, অনেক বেশি থাকে, অ্যান্ড এইচডিএল যেটা প্রোটেক্টিভ কোলেস্ট্রল সেটা কম থাকে। তো নর্মালি ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এই দুটোর যেটা রেশিও সেটা অলমোস্ট 1:1 থাকলে বেটার। সাপোজ কারো ট্রাইগ্লিসারাইড যদি 50 থাকে, এইচডিএলও 50-র আশেপাশে থাকলে সেটা 1:1 রেশিও, তো সেটা আইডিয়াল, সব থেকে বেটার। কিন্তু আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে, আমাদের জায়গায় মোস্ট অফ দ্য পেশেন্টসদের ট্রাইগ্লিসারাইড অ্যান্ড এইচডিএল যেটা রেশিও সেটা 5:1, ইভেন 10:1 বা তারও বেশি থাকে, অ্যান্ড দিস ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। তো ভুঁড়ি থাকলে বা বেলি ফ্যাট থাকলে বা ভিসারাল ফ্যাট থাকলে এই ট্রাইগ্লিসারাইড অনেকটা বেড়ে যায়, এইচডিএল অনেকটা কমে যায়, অ্যান্ড এটার যে রেশিও সেটা অনেকটাই বেড়ে যায়, সেটা থেকে ব্লাড ঘন হয়, সেটা থেকে হার্ট অ্যাটাকের সৃষ্টি হয় বা প্রিমেচিওর হার্ট অ্যাটাক হয়। অ্যান্ড ফোর্থ যেটা রিস্ক ফ্যাক্টর যেটার জন্য বেলি ফ্যাট থেকে হার্ট অ্যাটাক হয় সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারও ব্লাড ভেসেলকে ড্যামেজ করছে। তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বেলি ফ্যাট থাকার জন্য, এই চারটে রিস্ক ফ্যাক্টর, সাইটোকিনস যেটা ব্লাড ভেসেলকে ড্যামেজ করছে, হাই ট্রাইগ্লিসারাইড, ইনসুলিন রেজিস্ট্যান্স, ব্লাডে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইনসুলিন থাকা, অ্যান্ড হাই ব্লাড প্রেশার, এই চারটা মেকানিজমের জন্য বেলি ফ্যাট থেকে হার্ট অ্যাটাক বা প্রিমেচিওর হার্ট ব্লকেজের সৃষ্টি হয়। তো তার জন্য এই যে আমরা ডিসকাস করলাম যে মাসালা স্টাডি, যেটাতে আমরা বিভিন্ন রিস্ক ফ্যাক্টরস ওরা দেখেছিল সাউথ এশিয়ান পপুলেশনে, কী কী রিস্ক ফ্যাক্টরের জন্য সাউথ এশিয়ান পপুলেশনে প্রিমেচিওর হার্ট অ্যাটাক হচ্ছে। তো সেটাতে দেখা গেছে সাউথ এশিয়ান পপুলেশনস প্রিমেচিওরলি ওদের বেলি ফ্যাট হচ্ছে, মানে ভুঁড়ি হচ্ছে, অ্যান্ড যাদেরই বেলি ফ্যাট বা ভুঁড়ি হচ্ছে ওদেরই করোনারি ক্যালসিয়াম স্কোর হাই। মানে হার্টে আমরা হার্টের সিটি স্ক্যান করে দেখি, অ্যান্ড সিটি স্ক্যানে দেখা যায় কি হার্টের যে রক্তনালী, সেই রক্তনালীতে কতটুকু ক্যালসিয়াম আছে সেটাকে বলা হয় করোনারি ক্যালসিয়াম স্কোরিং। মানে হার্টের রক্তনালীতে কতটুকু ক্যালসিয়াম আছে সেটা সিটি স্ক্যানের মাধ্যমে নির্ধারণ করা। আর এই করোনারি ক্যালসিয়াম সাধারণত আমাদের হার্টের রক্তনালীতে ক্যালসিয়াম থাকার কথা না, কারণ ক্যালসিয়াম থাকার কথা আমাদের দাঁতে আর আমাদের বোনে। কিন্তু যখনই হার্টের রক্তনালীতে ক্যালসিয়াম জমা হয়, সেটা ইন্ডিকেট করছে যে আমাদের হার্টের রক্তনালী সেগুলো ইনফ্লেক্সিবল বা সেটা রিজিড হয়ে গেছে, অ্যান্ড সেটাতে ব্লকেজের শুরু হয়েছে। তো সিটি স্ক্যানে যদি দেখা যায় হার্টের রক্তনালীতে ক্যালসিয়াম আছে, সেটা ইনডাইরেক্টলি ইন্ডিকেট করছে যে আমাদের হার্টের রক্তনালীতে ব্লকেজেস যে সৃষ্টি হয়েছে। অ্যান্ড এই মাসালা স্টাডিতে দেখা গেছে যে সাউথ এশিয়ান পপুলেশনে প্রিমেচিওরলি বেলি ফ্যাট হচ্ছে, যদিও ওদের ওজন ততটুকু বেশি থাকে না, কিন্তু ওদের বেলি ফ্যাট থাকে বা ভুঁড়ি থাকে, আর যত বেশি বেলি ফ্যাট থাকে তত বেশি করোনারি ক্যালসিয়াম সিটি স্ক্যানে। তার মানে যত বেশি বেলি ফ্যাট ততই হার্টের রক্তনালীতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যেটা আমরা অলরেডি জেনে নিলাম যে বেলি ফ্যাট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, কী কী কারণে বেলি ফ্যাট থেকে বা ভুঁড়ি থেকে কী মেকানিজমের মাধ্যমে আমাদের প্রিমেচিওর হার্ট অ্যাটাক হচ্ছে। অ্যান্ড মাসালা স্টাডিতে দেখা গেছে এই রিস্কগুলো কীভাবে সাউথ এশিয়ানসদের আছে। কিন্তু কিভাবে আপনি অ্যাসেস করবেন যে আপনার বেলি ফ্যাট বা ভুঁড়ি আছে কিনা? তার জন্য আপনাকে বেশি কিছু লাগবে না, আপনার একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা মেজারিং টেপ।
বা এটা ফিতে, মানে ফিতের মাধ্যমে আপনাকে দেখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স আর একটা হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও। তো ওয়েস্ট সার্কামফারেন্স আপনি দেখবেন দর্জি যেমন নাপ নিচ্ছে তেমনই আপনি আপনার নাভির লেভেলে গিয়ে আপনি দেখবেন যে আপনার ওয়েস্ট সার্কামফারেন্স কত আছে। মেলসদের ক্ষেত্রে সেটা লেস দেন 90 সেন্টিমিটার থাকতে হবে, অ্যান্ড ফিমেলসদের ক্ষেত্রে সেটা লেস দেন 80 সেন্টিমিটার থাকতে হবে। তার বেশি যদি হয় তাহলে সেটা ইন্ডিকেট করছে যে আপনার বেলি ফ্যাট বা ভুঁড়ি আছে, যেটা আপনাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড প্যারামিটার যেটা আপনাকে অবশ্যই দেখতে হবে ওয়েস্ট সার্কামফারেন্সের সঙ্গে, সেটা হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও। তো ওয়েস্ট তো আপনি দেখলেন নাভির আশেপাশে অ্যাট দ্য লেভেল অফ নাভি থেকে কীভাবে কতটুকু আছে। সেকেন্ড, আপনার হিপ, দ্য ওয়াইডেস্ট পোর্শন অফ দ্য হিপ, সেটা কত আছে, কত সেন্টিমিটার আছে। সাপোজ আপনার হিপ হচ্ছে 100 সেন্টিমিটার অ্যান্ড আপনার ওয়েস্ট হচ্ছে 95 সেন্টিমিটার, তার মানে আপনার ওয়েস্ট হিপ রেশিও হচ্ছে অ্যারাউন্ড 0.95। তো মেলসদের ক্ষেত্রে এটা লেস দেন 0.9 থাকতে হবে, অ্যান্ড ফিমেলসদের ক্ষেত্রে এই ওয়েস্ট হিপ রেশিও লেস দেন 0.8 থাকতে হবে। তার বেশি যদি হয় তাহলে সেটা ইন্ডিকেট করছে আপনার বেলি ফ্যাট আছে এক্সেসিভলি, সেটা আপনাকে কমাতে হবে। আদারওয়াইজ হার্ট অ্যাটাক বা প্রিমেচিওর ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই দুটো জিনিস বাড়িতে আপনি করতে পারেন। অবশ্য এটা ছাড়া বিভিন্ন অন্যান্য ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার ভিসারাল ওবিসিটি বা অ্যাবডোমিনাল ফ্যাট আছে কি না, যদিও সেটা রিসার্চ ওরিয়েন্টেড, সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। যেমন সিটি স্ক্যান বা এমআরআই বা ডেক্সা স্ক্যান, এগুলোর মাধ্যমেও দেখা যায় যে কতটুকু বেলি ফ্যাট আছে, কিন্তু এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না, কস্টলি, অ্যান্ড সেটা দরকারও নেই। মোস্ট অফ রিসার্চ সেটিং আমরা সেটা ব্যবহার করছি। তো তার জন্য যদি আপনার বেলি ফ্যাট থেকে থাকে সেটা আপনি নির্ধারণ করুন, অ্যান্ড কীভাবে সেটা আপনি প্রতিরোধ করবেন বা ডিক্রিজ করবেন, তার জন্য আপনাকে লাইফস্টাইল কিছু কিছু ইন্টারভেনশন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হাঁটাচলা বা এক্সারসাইজ, যেটা আমরা অনেক ক্ষেত্রেই ইগনোর করি। হাঁটাচলা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি পুরো দিনই আপনাকে হাঁটতে হবে। অ্যাটলিস্ট 7,000 to 10,000 স্টেপস আপনি যদি দিচ্ছেন, ইট ইজ ভেরি গুড ফর ইয়োর হার্ট। আজকাল স্টেপস আপনি বিভিন্ন গ্যাজেটসে আপনি আপনার ঘড়িতে দেখতে পারেন বা বিভিন্ন গ্যাজেটসে আপনি দেখতে পারেন। তো প্রতিদিনই আপনার হাঁটাটা ইম্পর্টেন্ট, যতটুকু সম্ভব আপনি হাঁটবেন। গাড়ি ব্যবহার না করে আপনি হাঁটাচলা করুন, আপনি লিফট ব্যবহার না করে আপনি 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 স্টেয়ার্স ব্যবহার করতে পারেন বা সিঁড়ি চড়তে পারেন। তো পুরো দিন হাঁটাচলা যেমন ইম্পর্টেন্ট, তেমনই প্রতিবার খাওয়ার পর আপনার 10 to 15 মিনিটস আপনার হাঁটাটা ইম্পর্টেন্ট। কারণ প্রতিবার খাওয়ার পর যদি আপনি ইমিডিয়েটলি 10 to 15 মিনিটস হাঁটছেন, তাহলে সেটা আপনার সুগারকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে, অ্যান্ড সুগার স্পাইক যদি আপনি কন্ট্রোল রাখেন, সেটা আপনার বেলি ফ্যাটও প্রিভেন্ট করবে। তো হাঁটাচলা, যে কোনো অ্যারোবিক এক্সারসাইজ যেমন সাঁতার কাটা বা জগিং করা, ওগুলো ইম্পর্ট্যান্ট। তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ, কারণ রেজিস্ট্যান্স এক্সারসাইজ যেগুলো হচ্ছে মাসল বিল্ডিং এক্সারসাইজ। কারণ যখনই আমাদের বয়স 30 বছরের পেরিয়ে যায়, প্রতি 10 বছরে কিন্তু আমাদের 5 to 10% মাসল মাস ডিক্রিজ হতে শুরু করে। তো তার জন্য আপনাকে আগেভাগেই মাসল ট্রেনিং এক্সারসাইজ, কিছু রেজিস্ট্যান্ট ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করতে হবে। ওয়েট ট্রেনিং এক্সারসাইজের মানে এটা না যে আপনি বডি বিল্ডিং করবেন। ওয়েট ট্রেনিং সবারই করা দরকার, কারণ মাসল মাস যেহেতু আমাদের 30 বছর বয়স থেকে লুজ হতে শুরু করছে। অ্যান্ড মাসল বেসিক্যালি হচ্ছে কি, মাসল হচ্ছে বেসিক্যালি অ্যান অ্যাক্টিভ ফ্যাট বার্নার। যত আপনার মাসল প্রিজার্ভ করতে পারবেন, মাসল উইল বার্ন ইয়ার ফ্যাট। তার জন্য সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ ইম্পর্টেন্ট। তো এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যারোবিক এক্সারসাইজ, স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ। তেমনই আপনার ডায়েট ইম্পর্টেন্ট, আপনার খাবার দাবারে ফাইবারের পরিমাণ ইনক্রিজ করুন। আমাদের খাবারের ইউজুয়ালি ফাইবারের পরিমাণ কম থাকে, আমরা কার্বোহাইড্রেট বেশি নিই, ফাইবার কম নিই। তো তার জন্য শাকসবজি বেশি করে নিন আপনাদের খাবারে। রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করুন, রিফাইন্ড সুগার অ্যাভয়েড করুন, বা বিভিন্ন লিকুইড সুগার যেমন জুস, কোল্ড ড্রিঙ্ক, কোলা আর বিভিন্ন সুগারি আইটেমস, এগুলো অ্যাভয়েড করুন। তার সঙ্গে হোল গ্রেন নিনস। হোল গ্রেন বলতে আমি বোঝাচ্ছি হোয়াইট রাইস বা উইট প্রোডাক্টস না। হোয়াইট রাইস বা উইট প্রোডাক্টস বা আটা বা ময়দা, এটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, যেটা আপনার সুগার বাড়াবে, সেটা থেকে বেলি ফ্যাট সৃষ্টি হবে। তো আপনি এটার পরিবর্তে হোয়াইট রাইস বা উইটের পরিবর্তে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে পারেন। যেমন আপনি বিভিন্ন টাইপের মিলেটস নিতে পারেন, যেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখতে পারেন আপনাদের প্লে লিস্টে গিয়ে। আপনি বিভিন্ন টাইপের মিলেটস নিতে পারেন, আপনি কিনোয়া নিতে পারেন, আপনি আমারান্থ নিতে পারেন, আপনি ডালিয়াও নিতে পারেন যদি আপনার গ্লুটেন সেন্সিটিভিটি না থাকে। ডালিয়া নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, সেটা আমাদের প্লে লিস্টে গিয়ে আপনি দেখতে পারেন। তেমনই স্লিপ হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, স্লিপ অ্যান্ড স্ট্রেস রিডাকশন। কারণ আমাদের আজকালকার লাইফস্টাইলে আমরা প্রচুর স্ট্রেসড, আমরা অ্যাংশাস। আমরা যখনই বেশি স্ট্রেসফুল থাকি, আমাদের ঘুম যখনই ভালো হয় না, আমাদের স্ট্রেস হরমোন যেটা নাম হচ্ছে কর্টিজল, সেটা বেড়ে যায়। আর কর্টিজল হচ্ছে একটা হরমোন যেটা আমাদের সব ফ্যাটকে পেটে জমা করে, ভিসারাল ওবেসিটি বা ভুঁড়ি করা। তো
তো আমাদের যদি ভিসারাল ওবেসিটি বা ভুঁড়ি থেকে যদি আমাদের রেহাই পেতে হয়, আমাদের স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে হবে, আমাদের বিভিন্ন টাইপের মেডিটেশন, যোগা, প্রাণায়াম এগুলো করতে হবে, অ্যান্ড স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তেমনই আমাদের খাবার দাবার কম্পোজিশন চেঞ্জ করতে আমাদের প্লেট মেথড ফলো করতে হবে। প্লেট মেথড কি বলছে? প্লেট মেথড বলছে আমাদের যে থালা যদি এটা থাকে, থালার 50% হবে ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড স্যালাড। 25% থালার মধ্যে থাকবে প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম, পনির, ডাল, ছোলা, মাশরুম, গুড সোর্স অফ প্রোটিন। অ্যান্ড 25% শুধু থাকবে হোল গ্রেনস। হোল গ্রেনস বলতে বোঝাচ্ছি, যেমন আমি অলরেডি ডিসকাস করলাম, মিলেটস বা কিনোয়া বা আমারান বা ডালিয়া, ওগুলো। তো এগুলো যদি আপনি ফলো করতে পারেন, আপনার এক্সারসাইজ যদি ঠিক রাখতে পারেন, আপনার রেজিস্ট্যান্স ট্রেনিং অন্ততপক্ষে সপ্তাহে যদি 2 দিন করতে পারেন, আপনার যদি ঘুম ঠিক থাকে, আপনার যদি স্ট্রেস রিডাকশন, বিভিন্ন যোগা প্রাণায়াম করতে পারেন, প্লেট মেথড যদি ফলো করছেন, অ্যান্ড লিকুইড সুগার অ্যান্ড সিম্পল কার্বোহাইড্রেট সুগার যদি অ্যাভয়েড করতে পারেন, আপনার অবশ্যই আপনার বেলি ফ্যাট যেটা আছে সেটা ধীরে ধীরেই হোক কিন্তু সেটা আপনি রিডিউস করতে পারবেন। সেটা থেকে আপনার যে হার্ট অ্যাটাক, প্রিমেচিওর হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার যেটা সম্ভাবনা, সেটা অনেকটাই আপনি মিটিগেট বা অ্যাভয়েড করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করলাম যে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ, প্রিমেচিওর হার্ট ব্লকেজ ইজ ভেরি কমন, স্পেশালি ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান কনটেক্সটে। সেটার পেছনে কারণ, অন্যতম প্রধান কারণ হচ্ছে বেলি ফ্যাট বা ভিসরাল ফ্যাট। বেলি ফ্যাট বা ভিসরাল ফ্যাট বিভিন্ন কারণে হয়ে থাকে, বিভিন্নভাবে ভিসরাল ফ্যাট হার্ট অ্যাটাক বা স্ট্রোক করছে। অ্যান্ড এটা অ্যাসেস করতে গেলে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনাকে শুধু ওয়েস্ট সার্কামফারেন্স দেখতে হবে অ্যান্ড আপনাকে ওয়েস্ট হিপ রেশিও, এই দুটো জিনিস দেখতে হবে। আর এটা প্রিভেনশনের জন্য বিভিন্ন লাইফস্টাইল, যেমন খাবার দাবার, এক্সারসাইজ, ঘুম অ্যান্ড স্ট্রেস রিডাকশন খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। অ্যান্ড এই ভিডিও আপনি দেখতে পারেন, যেটা আমরা ডিসকাস করেছি যে 7টা লাইফস্টাইল আপনি কীভাবে ফলো করলে আপনার সুগার আপনার কন্ট্রোলে থাকবে।